এর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। আমাদের এই বাংলায় আমরা দেখেছি ছেলে ধরা সন্দেহে আনন্দমার্গী সন্ন্যাসীদের বিজন সেতুর উপর 17 জন সন্ন্যাসী 2 জন সন্ন্যাসিনীকে পিটিয়ে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। আমরা অন্য রাজ্যে দেখেছি, আমরা গুজরাটে দেখেছি বিলকিস তার ধর্ষণকারী এবং তার বাড়ির লোকদের খুন করা লোকদের যাবজ্জীবনের পর জেলে খুলে দিল গেট, মালা পরিয়ে তাদের নিয়ে চলে যাওয়া হলো। এগুলো তো আমরা দেখছি। অন্য জায়গায় পিটিয়ে মারা ছেলে ধরা সন্দেহ আমরা দেখছি, বিজেপি বা অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি। এগুলো সামাজিক ব্যাধি, ফলে রাজ্যের আইন শৃঙ্খলার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, গণপিটুনি আমরা কিছুতেই সমর্থন করি না, এটা একটা সামাজিক ব্যাধি। এটা অতীতেও দেখা গেছে, অন্য রাজ্যেও দেখা গেছে, বাম জমানাতেও দেখা গেছে। কিছু লোক এটা হুজুগ করে এগুলো করতে চাইছেন, এগুলো সমর্থন করা যায় না। পুলিশ প্রশাসন মাইকিং করছে, ব্যবস্থা নিচ্ছে। যদি কাউকে কোনো অপরাধ করেছেন বলে মনে হয় এবং তথ্য প্রমাণ সহ ধরা পড়ে, দয়া করে তাকে পুলিশের হাতে তুলে দিন। সেখানে এই ধরনের কাউকে, আগে দুদিন আগে 2 মহিলাকে মারা হলো, একজন মাকে মারা হলো ছেলে ধরা বলে, তাকে পেটানো হলো এক মহিলাকে। কোন বীরপুঙ্গরা এগুলো করেন? কোন বীরপুঙ্গরা? তাদের কে দায়িত্ব দিয়েছে এগুলো করার? কেন পিটিয়ে মারা হবে? কেন গায়ে হাত দেওয়া হবে? কেন হস্টেলের মধ্যে? যারা করছে আমরা নিশ্চিত, শিক্ষিত সচেতন ছেলেপুলে, ভালো ছাত্র, তারা এইসবে জড়াচ্ছে। সামাজিক ব্যাধি, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এগুলো অতীতেও আমরা বাম জমানায় দেখেছি, বিজেপি রাজ্যগুলোতেও দেখছি। এগুলোকে থামিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করছে, আমরাও সার্বিকভাবে এর নিয়ে প্রচারে থাকছি।